আজকে আমরা জানি আজকে হচ্ছে একটা পবিত্র দিন, একটা মহান দিন, আশুরার দিন। এই আশুরা অনেক ফজিলত, অনেক তাৎপর্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পর সবচেয়ে শ্রেষ্ঠতম মাস হচ্ছে মুহররম মাস। এই মাসে যদি কেউ নফল ইবাদত করে, কেউ যদি নফল রোজা রাখে, অন্যান্য মাসের রোজার তুলনায় এই মাসে অধিক সওয়াব, অধিক পুণ্য লাভ করা যায়। অন্য এক হাদিসে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, চারটি জিনিস এমন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার জীবদ্দশায় বর্জন করতেন না বা পরিত্যাগ করতেন না। তার মধ্যে প্রথমটি হচ্ছে আশুরা রোজা, 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের রোজা, এবং 3 নম্বর হচ্ছে প্রত্যেক মাসে 3টি রোজা অর্থাৎ আইয়ামে বীজের রোজা, এবং 4 নম্বর হচ্ছে ফজরের পূর্বে 2 রাকাত নামাজ। এই 4টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো ছাড়েননি বা পরিত্যাগ করেননি, সর্বদাই আমল করে গেছেন। এই যে আশুরা রোজা, এই আশুরার রোজা সম্পর্কে অনেক হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে থেকে আমরা ইঙ্গিত পাই যে এই দিনে যদি কেউ রোজা রাখে তাহলে অনেক সওয়াব অর্জন করতে পারবে, অনেক পুণ্য অর্জন করতে পারবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়ামি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আশুরার দিনের রোজা তা পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনার জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ।